হেই দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। শাকিব খানের আজকে জন্মদিন 28 মার্চ। তো এই উপলক্ষে রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে। হ্যাঁ, পোস্টারটা আসলে আনএক্সপেক্টেড ছিল। কালকে যে জিনিসটা ভাইরাল হয়েছিল ভেবেছিলাম এই জিনিসটাকেই কেন্দ্র করে পোস্টারটা তৈরি হবে, বাট আসলে একটা আনএক্সপেক্টেড জিনিস দেখতে পেলাম। হঠাৎ করে চোখের সামনে পড়লো যে শাকিব খানের একটা ইয়াং লুক, মানে এতটা ইয়াং, তাকে একদমই 20 বছরের একটা ছেলে লাগতেছে। তার হাতে পায়ে ট্যাটু দিয়ে ভরা এবং তার শরীরে একটা টি শার্টের ওপর তার গলাতে একটা মালা। হ্যাঁ, তার হাতেও রয়েছে ট্যাটু এবং তার হাতের কবজিতে দেখবেন অনেকগুলো ব্যান্ড পরা রয়েছে। মানে তাকে একদম পুরো রকস্টার লাগছে। তার চোখে চশমা এবং তার কানে একটা বালির মতো জিনিস রয়েছে, আর চুলগুলো অনেক বড় বড় পেছনে বাঁধা, পুরোই যেন রকস্টার। দেখেন, সব হিরোরা আসলে যেখানে বসে রয়েছে, শাকিব খান প্রিন্স সিনেমার পর অলরেডি তার সিনেমার কাজ শুরু করে দিয়েছে। ইভেন সিনেমা যেদিন রিলিজ হয় তার পরের দিন থেকেই শাকিব খান কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনি এই লুকটা দেখলেই বলবেন যে শাকিব খান পুরো রকস্টার। তো রকস্টারের এই পোস্টারটা আসলেই রকস্টার সিনেমাটার সাথে খুব ভালোভাবেই গিয়েছে। তাছাড়া এই রকস্টার সিনেমায় নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে সাবিলা নূর এবং পাশাপাশি আরেকজন আছে মিথিলা। এই যে রকস্টারের পরিচালক আজমান রুশো, সে বলেছিল যে তারা একটা ট্রেন্ডি লুক রাখবে। তো রকস্টারের লুকটা কিন্তু আসলেই ট্রেন্ডি হয়েছে। মানুষজন এখন দেখবেন যে রকস্টার যারা থাকে তারা কিন্তু মোটামুটি এইরকম লুকেই থাকে। তবে শাকিব খানকে যে এই চরিত্রে দেখতে পারবো এটা কিন্তু আসলে চ্যালেঞ্জের বিষয়, কারণ তার বয়স কিন্তু আসলে কম নয় যে তাকে আসলে খুব ছোট্ট বয়সে দেখানো যাবে। শাকিব খানের 47তম জন্মদিন, আর সেখানে লুকটা দিয়েছে 20 বছরের। এই লোকটা 47 বছর বয়সে এসে যে এরকম লুক দিচ্ছে, এরকম ভিডিও যে ক্লিপ ভাইরাল হচ্ছে, সেই জিনিসটা দেখলেই আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে তাকে কতটা স্লিম লাগতেছে এই ভাইরাল ভিডিওগুলোতে। যেই ক্লিপগুলো আমাদের কাছে এসেছে সেখানে কিন্তু তাকে আসলেই লাগতেছে যে সে 18 থেকে 20 বছরের একটা বাচ্চা ছেলে, আর তার চোখে মুখে আসলে একটা ইমোশনের ছাপ। তো এই যে রকস্টারের পোস্টারটা আসলে দেওয়া হলো, রকস্টারের পোস্টারটা দেখে গল্পটা কি আন্দাজ করা যায়? এই রকস্টারের পোস্টারটায় যে লুকটা রয়েছে সেটা হয়তো গল্পের শুরুতে থাকবে, যখন শাকিব খান একা স্ট্রাগল করতে থাকবে। তো এরপরে হয়তো শাকিব খানের লাইফে সাবিলা নূর আসবে, অর্থাৎ নায়িকা আসবে। তারপরে আস্তে আস্তে গল্পটা এগোতে থাকবে। তো এই যে শাকিব খানের ফার্স্ট লুক পোস্টারটা রিলিজ করা হলো, এটা হয়তো গল্পের শুরুতেই থাকতে যাচ্ছে। এই যে শাকিব খানের রকস্টার লুকটা দেওয়া হলো, এই জিনিসটা হয়তো সামনে মানুষজন অনেক বেশি ফলো করবে, এরকম লুক রাখার চেষ্টা করবে। যেহেতু শাকিব খান অন্য জনরা ট্রাই করতেছে অনেক দিন পরে, বিশেষ করে মিউজিক্যাল জনরা, এই জনরায় হয়তো তিনি আগে কাজ করেননি। তো নতুন করে আমরা শাকিব খানকে দেখতে পারবো। এর জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড এই সিনেমার জন্য। যতটা না বেশি প্রিন্সের জন্য এক্সাইটেড ছিলাম, তার থেকে 1000 গুণে বেশি এক্সাইটেড এই রকস্টারের জন্য। কারণ রকস্টার পুরোটাই একটা মিউজিক্যাল জনরা, হয়তো এখানে লাভ অ্যাঙ্গেলটা যুক্ত হবে। তো সব মিলিয়ে হয়তো আমরা নতুন একটা কিছু পেতে যাচ্ছি। তো শাকিব খান আসলে প্রত্যেকটা সিনেমাতেই যে নতুন নতুন পোস্টারগুলো আসলে ক্রিয়েট করতেছে, এই জিনিসগুলো আসলে বাংলাদেশে মনে হচ্ছে যে নতুন। তো প্রত্যেকটা জিনিসই আমার কাছে আনএক্সপেক্টেড। শাকিব খানের কাছে আসলে এই জিনিসগুলোই তো আমরা চাই, যে শাকিব খান প্রত্যেক বছর নতুন নতুন সিনেমা করবে, নতুন নতুন জনরার সিনেমা করবে। শাকিব খান যে একটা ব্র্যান্ড সেটা কিন্তু আমরা সবাই জানি, কারণ শাকিব খানের সাথে যেই কাজ করে সেই কিন্তু আসলে উপরে উঠে যায়। বিশেষ করে এর যে প্রোডাকশন হাউস আছে বা এর যে ডিরেক্টর আছে, আসলে এরা শাকিব খানের নামেই উপরে উঠে যায়। শাকিব খান এত ভালো একজন অভিনেতা, আর এই অভিনেতার সাথে যারা কাজ করে, যারা ডিরেকশন দেয় বিশেষ করে, তারা তো আরও সবার আগে মানুষের সামনে পৌঁছায়। তো এই যে নতুন করে আমরা একজনের নাম শুনলাম, আজমান রুশো, তো এনার থেকেও আসলে আমরা এক্সপেক্ট করতে পারি যে সামনে আরও ভালো ভালো সিনেমা পেতে যাচ্ছি। তাছাড়া এই পোস্টারের প্রোডাকশন হাউসের কথা বলা হয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। এই যে নামটা এর আগে হয়তো আমি শুনিনি, তবে এই যে শাকিব খানের সিনেমা, এর মাধ্যমে কিন্তু আসলে এই প্রোডাকশন হাউসটাও দাঁড়িয়ে গেল, বা মানুষজনের মুখে আসলে এই নামটা এখন প্রায় শুনতে পারবেন। যেমন এর আগে আমরা শুনেছি ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস বা রিয়েল এনার্জি প্রোডাকশন। ওভারঅল পোস্টারটা অনেক স্ট্রং, থিমেটিক এবং ট্রেন্ডি। তো আমি তো এই সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড আছি। সামনে দেখা যাক আসলে তারা কোন কোন প্রমোশনাল কন্টেন্ট আমাদের সামনে উপস্থাপন করে। আপনাদের ফার্স্ট লুক পোস্টারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।